জাতীয় নাগরিক পার্টি থেকে একের পর এক শীর্ষ নেতার পদত্যাগ ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘটনায় দলটির অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই ভাঙন তীব্র হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সর্বশেষ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। রবিবার নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দলের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্ত তার নীতিগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই তিনি দল ছাড়ার পাশাপাশি জনগণের কাছে সরাসরি দায়বদ্ধ থেকে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় কমিটির নেতা ও খাগড়াছড়ি ২৯৮ আসনের মনোনীত প্রার্থী মঞ্জিলা ঝুমা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত থাকায় তিনি নির্বাচনী দৌড় থেকে সরে গেছেন এবং বিষয়টি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবহিত করেছেন। এনসিপি থেকে এ পর্যন্ত পদত্যাগ করেছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, ফেনী ৩ আসনের মনোনীত প্রার্থী আবুল কাশেম এবং দলের কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি হওয়ায় আজাদ খান ভাসানীর পদত্যাগ রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। পদত্যাগের প্রধান কারণ হিসেবে জামায়াতে ইসলামের সঙ্গে জোট গঠনের বিষয়টি সামনে এসেছে। ডক্টর তাসনুভা জাবিন প্রকাশ্যে জানিয়েছেন, এনসিপি জামায়াত জোট দলের আদর্শ ও বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। তার ভাষায়, যারা এ দেশ ও সংসদের ধারণাকে প্রত্যাখ্যান করেছে তাদের নেতৃত্ব মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। ফেনী ৩ আসনের মনোনীত প্রার্থী আবুল কাশেমও নীতিগত কারণ দেখিয়ে দল ও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দলীয় সূত্র জানায়, মীর আরশাদুল হক ও খালেদ সাইফুল্লাহর আপত্তির পেছনেও জোট ইস্যুই মূল কারণ। পদত্যাগ না করলেও দলের ভেতরে অসন্তোষ রয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রকাশ্যে এনসিপির অবস্থানের সমালোচনা করে যাচ্ছেন। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে জানা যায়, নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি শুরুতে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে ১২৫টি আসনে প্রার্থী দেয়। পরে গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের ঘোষণা আসে এবং জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু হয়। এ নিয়ে দলে অস্বস্তি বাড়তে থাকে। রবিবার জামায়াতের আমির শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে জানান, এনসিপি জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে। এরপরই জোট বিরোধী নেতাদের পদত্যাগের স্রোত শুরু হয়। এনসিপির শীর্ষ নেতৃত্ব দাবি করছে, এসব পদত্যাগে দলের উপর কোনো প্রভাব পড়বে না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যায় থেকে ধারাবাহিক পদত্যাগ এনসিপির ভেতরে আস্থার সংকটকে স্পষ্ট করেছে, যা দলটির নির্বাচনী প্রস্তুতি ও ভবিষ্যৎ কৌশলে প্রভাব ফেলতে পারে। আশরাফ ফারুকী, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।